ঝাড়গ্রামের একটা গ্রামে 100 জনের নাম বাদ, তার মধ্যে 50 জনই মহিলা। এ দেখুন, তারা এখন যথেষ্ট চিন্তিত। 100 জনের নাম বাদ, তার মধ্যে 50 জনই মহিলা। এখানেও কি বেছে বেছে নাম বাদের অভিযোগ? ঝাড়গ্রামের রাধানগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, দেখো, আমি প্রথমত বলে রাখবো, এই রাধানগর 1 নম্বর অঞ্চলেই এর আগে দেখা গেছে যে জিএলও এর সময় নাম যেমন নথিভুক্ত যে তালিকা, সেই তালিকায় শুনতে গেছিলেন, সেই সময় জিএলও তে কিছু বিক্ষোভ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই গ্রামের অধিকাংশ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছিল যে তাদের নাম আদৌ উঠবে কি না এই এফআইআর তালিকাতে। এবারে দেখা গেছে প্রায় 100 জন এই নামের তালিকা ডিলিটেড রয়েছে, যাদের নামের তালিকা বাদ দেওয়া হয়েছে। কিন্তু যেখানে বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে, কিন্তু অনলাইনের মাধ্যমে যে ফর্ম ফিল আপ করবেন তারা তো লেখাপড়াই জানেন না। সেক্ষেত্রে অনেকেই ট্রাইব্যুনাল তো হবে, ট্রাইব্যুনালে যাওয়ার ক্ষেত্রে কি বলছেন তারা? দেখো, ইতিমধ্যে তারা ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে এসেছিল এবং জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে তারা ভিড় করেছিল। পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশনের যেহেতু বিধি নির্দেশ রয়েছে, সেই নির্দেশ পত্রে তাদেরকে সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং সেখানেই একটি মাঠের মধ্যে তারা জমায়েত করে সেই যে নাম নথিভুক্ত অনলাইনের মাধ্যমে না করে যদি অফলাইনের মাধ্যমে তাদের যে জটিলতা রয়েছে তা যদি সংশোধন করা যায়, দেখা যাক কমিশন পদক্ষেপ করে তাদেরকে ট্রাইব্যুনালে নাম তুলতে পারে কিনা তারা। ইলেকশন কমিশন ডেট দিয়ে দিয়েছে যে 15 দিন। আজকে আমাদের 27 তারিখ লিস্ট বেরিয়েছে, আজকে 2 তারিখ হয়ে গেল, 5 দিন হয়ে গেল। আর 10 দিনের মধ্যে কোথায় কি করবে? অনলাইনে যে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশনে তো মনে হচ্ছে না নাম উঠবে। ডকুমেন্টস সব জমা দিয়েছি, হিয়ারিং হলো, তারপরে ঘুরে আসছে আমাদের, বলছে বাবার ডকুমেন্টস চাই। বাবার ডকুমেন্টস দেওয়া আছে, তার মধ্যে কেন ফেরত আসবে? এ দেখুন, অবসরপ্রাপ্ত সেনা জওয়ান আজাদ আলী, তার নামও বাদ। কার্গিল যুদ্ধে লড়েছিলেন এই আজাদ আলী, তার নামও বাদ গেছে। অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের একাধিক সেনা অপারেশনে যোগের পরেও নাম বাদ বাদুড়িয়ায়। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, নাম বাদ তো বুঝলাম, কিন্তু তার কোনো আশ্বাস বা কিছু? না, দেখো, কোনো রকমই আশ্বাস বা কোন রকম যে সান্ত্বনা বা কোন রকম যে সমাধান, এরকম সূত্র যে আশ্বাস তাদের কোন রকম মেলেনি। তাদের যখন লিস্ট বেরোয় তখন তিনি দেখেন যে তার নাম বাদ চলে গেছে। তার বাড়ি বাদুড়িয়া, যে রামচন্দ্রপুরের 118 নম্বর বুথে তার বাড়ি। এই ভোটার লিস্টে নাম যখন তিনি দেখলেন যে তার নাম সহ তার পরিবারের 3 জনের নাম বাদ চলে গেছে, তখনই কিন্তু তিনি রীতিমতো বিস্ময় হয়ে যান এবং তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এবং তার যে একটাই প্রশ্ন, যে তিনি কার্গিলের যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, ভারত হয়ে লড়েছেন, সেখানে তার নাম যেখানে বাদ চলে গেছে, তাদের একটাই প্রশ্ন, কিভাবে তাদের নাম বাদ? 30 বছর 3 দিন ভারতীয় সেনাতে সার্ভিস করেছি। আমি 3টে অপারেশন এর সঙ্গে যুক্ত ছিলাম: অপারেশন বিজয়, অপারেশন পরাক্রম, অপারেশন সিন্দুর। এতে আমার সক্রিয় ভূমিকা ছিল। নাম ডিলিট হয়ে যাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। নাম বাদে ঝুলে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। 6 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। কোথাকার প্রার্থী, কি বৃত্তান্ত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, ফারাক্কার কংগ্রেস প্রার্থী হিসেবে দলের কাছ থেকে সম্মতি পান মহতাব শেখ, কিন্তু অ্যাডজুডিকেশন পর্বের পর জুডিশিয়াল অফিসারদের যে সিদ্ধান্ত, তাতে তার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। এরপরই দল ওই ফারাক্কা আসনে সরাসরি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু দল ইতিমধ্যেই পার্টির কনসেন্ট দিয়ে তাকে চিঠি পাঠিয়েছে সেই ওখানকার প্রার্থী। কিন্তু প্রার্থী হলে কি হবে, যেহেতু নাম বাদ, নাম আগে ক্লিয়ার করতে হবে, তার জন্য একটাই অপশন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল। কিন্তু সেই ট্রাইব্যুনাল গতকাল সুপ্রিম কোর্টে দেওয়া কথা কমিশন আজ রাখতে পারেনি, আজ ট্রাইব্যুনাল বসেনি, কাজ হয়নি। এই অবস্থায় আজকে ফের এই মহতাব শেখ, যার ফারাক্কা থেকে কংগ্রেস প্রার্থী হওয়ার কথা, তিনি আইনজীবীদের মাধ্যমে প্রধান বিচারপতির বেঞ্চে ছুটলেন এবং সেই বেঞ্চে গিয়ে তার এই সমস্যার কথা জানালেন। এবং এক্ষেত্রে সময় লাইন নির্দিষ্ট করা হয়েছে, যেহেতু প্রথম ফেজেই ভোট রয়েছে 23 এপ্রিল ফারাক্কাতে, তাই 6 এপ্রিল তার মনোনয়নের শেষ দিন। এক্ষেত্রে 6 এপ্রিল দুপুর 12টার মধ্যে মহতাব শেখের যে ট্রাইব্যুনাল,
তার যে আপিল, এই আপিলটা নিষ্পত্তি করতে হবে। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি তারা এই ট্রাইব্যুনালে কাজ করবেন। তাদের মধ্যে অন্যতম সদ্য কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেওয়া প্রধান বিচারপতি টি.এস. শিবাগ্নম। তাই টি.এস. শিবাগ্নম ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই মহাতাব থেকে কংগ্রেস প্রার্থী যিনি হবেন ঠিক হয়েছে, কিন্তু তার অ্যাডজুডিকেশন পর নাম বাদ গেছে। তাই ট্রাইব্যুনালে তার অভিযোগ যেটি রয়েছে সেটি নিষ্পত্তি করে ওই দিন 6 তারিখ দুপুর 12টার মধ্যে সিদ্ধান্ত নিতে। অর্ণব, এখানেও প্রশ্ন তোলা হয়েছে যে পাসপোর্ট আছে তারপরেও নাম বাদ কেন? একেবারে এই প্রশ্নটা যখন তার আইনজীবীরা বলেন, এক্ষেত্রে বিদ্যুৎ তামিম বা তার রূপ সহিম তারা প্রত্যেকেই মামলা সওয়াল করছিলেন যে তার ভ্যালিড পাসপোর্ট রয়েছে, তারপরেও যখন নাম বাদ গেছে এই বিষয়টাই সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে যার পাসপোর্ট রয়েছে এবং সেটা অ্যাক্টিভ মোডে রয়েছে তারপরেও সেই ব্যক্তিভাবে অন্তত ভোটার তালিকা থেকে বাদ পড়ে, কারণ পাসপোর্ট দেশের প্রধান বিচারপতির বেঞ্চ যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালের মহামান্য বিচারপতি টি.এস. শিবাগ্নমকে দায়িত্ব দিয়েছেন আগামী 6 তারিখের মধ্যে যাতে এই মহতাব শেখের যে ট্রাইব্যুনালের যে অ্যাপিল সেটা নিষ্পত্তি করে তারপরে যাতে তিনি নমিনেশন করতে পারেন।